চ্যাপ্টার অর্থাৎ লগারিদম করাবো ক্লাস 9 ক্লাস 9-এর 21 নম্বর চ্যাপ্টার অর্থাৎ লগারিদম করাবো। লগারিদমটা কি সেটা যদি আমরা জানতে হয়, লগারিদমটা কি সেটাকে যদি আমাদের জানতে হয়, সেটাকে আমরা বলি লগ। ঠিক আছে, বা লগারিদম। তো লগারিদম হচ্ছে তোমার কোনো একটা সংখ্যা রয়েছে 2, ঠিক আছে, তার মাথায় যদি বলে পাওয়ার বা ঘাত, এটাকে তো বলি পাওয়ার বা ঘাত, এখানে যেটা বসে কত বসালে হবে 8, সেটা যদি আমাদেরকে ধরে মানে কেউ, তাহলে সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। কটা 2 গুণ করলে 8 হয়, তো 1 2, 2 দুগুণি 4, 4 দুগুণি 8। এখানে কটা 2 গুণ করতে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এখানে 3খানা 2 গুণ করলে 8 হচ্ছে, তাহলে 2-এর মাথায় বসবে 3। ঠিক আছে, এইভাবে আমরা এগুলো সূচকের মাধ্যমে আমরা সহজে শিখেছি। এখন যদি বলে 2-এর মাথায় কত বসলে, এখানে কত বসলে, অর্থাৎ ধরলাম এখানে 2-এর মাথায় কত, এক্সের মান কত হলে এটা হবে 16, তাহলে আমরা 16কে আমরা বার করবো উৎপাদক বিশ্লেষণ, 16টাকে বার করি উৎপাদক বিশ্লেষণ, 16কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা জানি কত 8 দুগুণি 16। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে ভাগ দিই সেটা হবে কত, যদি 4 দুগুণি 8। আবার যদি 2 দিয়ে করা হয় 2 দুগুণি 4। এখানে কটা 2 হচ্ছে দেখো, 1টা 2, 2টা 2, 3টা 2, 4টা 2, 4টা 2, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স। যদি বলে এক্সের মান বার করো, ইকুয়াল টু লিখতে পারবো 2 টু দি পাওয়ার কটা 2, 4টা 2। তাহলে সূচকের নিয়ম অনুসারে কী জানি আমরা, এখান থেকে হয়ে যাবে এক্স ইকুয়াল টু 4। এর একইভাবে যদি আমাদের বের করতে বলে 2-এর মাথায় কত বসলে, সংখ্যাটা কত বসলে 2-এর মাথায় এক্সের মান কত হলে আমরা পাবো, আমরা কি পাবো 7। এটা যদি বলে, এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখব যে 2-এর মাথায় 7কে আমরা ভাঙতে পারছি না, তাহলে এই সব ক্ষেত্রে করার জন্য আমাদেরকে বার করা হয়েছে লগ, LOG, লগ। তো লগের কি আছে, লগকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2-এর মাথায় কত হলে এক্স হবে, যদি আমরা এটাকে এটাতে লিখি, লিখি 2-এর মাথায় কত হলে 7 হবে। ঠিক আছে, সেটা যদি লিখতে হয় তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু, লগের ডেফিনেশন অনুযায়ী লগ 2 বেস, অর্থাৎ 2 নিধান বলে এটাকে, নিচে 2 বেস 7। তো এটাকে কী বলা হয়, নিচেরটাকে এখানে যে নিচে বসে সেটাকে বলা হয় নিধান বা বেস। এটাকে বলবো আমরা নিধান বা বেস, এটাকে বলবো নিধান বা বেস, এটাকে বলবো নিধান বা বেস। ঠিক আছে, তো এটাকে আমরা কেমনভাবে পড়ব, এটাকে পড়ব হচ্ছে 2 নিধানের সাপেক্ষে, 2 নিধানের সাপেক্ষে 7-এর লগারিদম। তাহলে এক্সটাকে কি বলবো, 2 নিধানের সাপেক্ষে 7-এর লগারিদম। তাহলে এক্সটা হলো 2 নিধানের সাপেক্ষে 7-এর লগারিদম, অর্থাৎ
আমাদের যদি কোনো সংখ্যা এ থাকে তার পাওয়ার যদি এক্স হয়, সেটার ভ্যালু যদি বার হয় এম, তাহলে আমরা লিখতে পারবো লগের ডিভিশন অনুযায়ী এক্স ভ্যালু কি লিখতে পারবো, এক্স ভ্যালু লিখতে পারবো লগ এ বেস এম, অর্থাৎ লিখতে পারবো এ নিধানের সাপেক্ষে, এ নিধানের সাপেক্ষে, এটা এ তো, এ নিধানের সাপেক্ষে এম এর লগারিদমের মান হচ্ছে এক্স, এ নিধানের সাপেক্ষে, এ বেসের সাপেক্ষে বা নিধানের সাপেক্ষে এম এর লগারিদমের মান হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে যদি বলা হয় যে এরকম যদি হয়, হ্যাঁ, এরপরে আমরা যদি চলে যাই কি বলে এটাকে, তাহলে এই পেজটা যে আছে তোমাদের কাছে, এই লগারিদম দিয়ে শুরু করলাম আমি, এখানে যে এই পেজটা রয়েছে, পেজ নাম্বার 277 পৃষ্ঠা, এটা আমি মোটামুটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এখানে যে কীভাবে লগ আসলো, কি বলবো আমরা লগকে। এরপরে 200 কত পৃষ্ঠা, 278 পৃষ্ঠায় কী বলেছে সেটা আমরা একটু দেখি। 278 পৃষ্ঠায় কী বলেছে, 278 পৃষ্ঠায় এবার কী বলেছে, 278 পৃষ্ঠায় তোমাদের বলেছে যদি কোনো কিছু লগ 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 এ বেস এম লগ, ঠিক আছে, এটাও লগ, লগ যদি বি বেস এম হয়, বি বেস এম হয়, লগ এ বেস এম আর লগ বি বেস এম, অর্থাৎ মানে এম এর এ নিধানের সাপেক্ষে লগ আর এম এর বি নিধানের সাপেক্ষে লগ যদি হয়, এটা কখন, যখন সমান হবে একমাত্র যখন এই নিধানগুলো অর্থাৎ এ আর এই নিধান হচ্ছে বি সমান হবে, তখনই এদের এই নিধান এসে সাপেক্ষে এটা সমান হবে। ঠিক আছে, আর এমটা অবশ্যই কি হতে হবে, এখানে এমটাকে অবশ্যই হতে হবে নট ইকুয়াল টু 1, এর মান 1 হওয়া যাবে না। ঠিক আছে, কেন হওয়া যাবে না পরবর্তীতে আমাদেরকে বলবো। আর এখানে যেমন প্রত্যেকটা হচ্ছে এদের সমান হবে যখন নির্ধারণ হিসাবে, অর্থাৎ এখানে বলতে পারি আমরা কোনো সংখ্যার যদি এমই বলি, তার যদি আমরা লগ নিই কোনো একটা নিধানের সাপেক্ষে, এই নিধানের সাপেক্ষে, সেটাকে বলবো ইউনিক। এই এর মানটা হচ্ছে সবসময় এটাকে ইউনিক বাস্তব সংখ্যা হবে, ইউনিক বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, ইউনিক বাস্তব সংখ্যা হবে, এখানে এটাগুলোই বলেছে। ঠিক আছে, এই সংখ্যাতে আমাদের এটাই বলেছে। ঠিক আছে, এখন আমরা কয়েকটা ইসে দেখব। যেমন এক্সাম্পল দেখব, এক্সাম্পল, ঠিক আছে, মানে উদাহরণ দেখব। ঠিক আছে, আমি তোমাদের কয়েকটা ইংরেজি টার্ম বলি। যেমন দেখো লগ যদি আমরা 2 নিই, লগ 1-এর যদি লগ নিই, হ্যাঁ, আর সেটা যদি 2 নিই, বেসটা যদি 2 নিই, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু সবসময় 0। আমাদের কেন 0? কারণ আমরা যদি এটাকে লিখতে পারি, কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2-এর মাথায় যেটা সংখ্যা আসবে, মানে অর্থাৎ এটা উল্টো, 2 টু দি পাওয়ার এক্স এর যদি 7 যদি এক্স এর লগ 2 7 হয়, এটা যদি হয়, হ্যাঁ,
তাহলে আমরা লিখতে পারি কি, এখান থেকে লিখতে পারি নিধানের মাথায় যদি এই সংখ্যাটা আসে সেটা 7-এর সমান, অর্থাৎ নিধানের মাথায় যদি 0 আসে তাহলে এটা 1-এর সমান। অবশ্যই আমরা সূচকের নিয়ম অনুযায়ী কী জানি, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটা 1-এর সমান। সেমভাবে যদি আমরা লগ 3 যদি নিধান নিই আর সেটা যদি 1 হয় তাহলে এটাও 0 সমান। কেন? এটা থেকে আমরা লিখতে পারি 3-এর মাথায় যদি 0 হয় সেটা 1। তাহলে এটা লেখা যায়। তাহলে দেখো এখানে কি হলো, তাহলে এই দুটো সমান হয়ে গেল, log 2 বেস 1 আর log 3 বেস 1। এখানে বলা হয়েছিল যে কি বলা হয়েছিল, এই দুটো সমান হবে যখন a ও b সমান হবে। এই অর্থাৎ 2 ও 3 কি সমান না? তাও কেন হচ্ছে? কারণ m এর মান 1 হয়েছে। এখানে পরিষ্কারভাবে সেজন্য বলেছিলাম m এর মান কখনো 1 হওয়া যাবে না। ঠিক আছে, তোমাদের যদি লিখি এখানে, কেমন লিখলাম, log 2 বেস 5, হ্যাঁ এটা যদি করি log 3 বেস 5, তাহলে কি এদের কি সমান হবে? কখনোই সমান হবে না, কারণ 2 3-র সঙ্গে সমান নয়, এদের নিধানগুলো সমান নয়, তাহলে কখনো এগুলো সমান হবে না। এখন যদি আমাদের বলা হয়, এখন কতগুলোতে চলে এলাম, ধরে রাখো একটা কীভাবে মান বার করতে হয় সেটাতে আবার ডেফিনেশনে চলে গেলাম, মানে সংখ্যা চলে এলাম log 2 বেস 2 নিধানের সাপেক্ষে 8-এর লগারিদমের ভ্যালু কত? 3। এর মানে কি? এর মানে হচ্ছে 2-এর মাথায়, এই যে নিধানের মাথায় 2-এর মাথায় 3 আসলো, সেটা ইকুয়াল টু 8। ঠিক না? তাহলে এটা তো ঠিকই আছে, 2-এর মাথায় 3 আসছে সেটা সমান, এখানে 3টা 2-এর গুণন হচ্ছে। সেমভাবে যদি বলা হয়, কি বলা হয়, log 2 বেস 64 ইকুয়াল টু কত? 6। কেন? কারণ এখান থেকে আমরা এতে লিখতে পারি 2-এর মাথায় 6 আসলে সেটা 64 সমান। মানে দেখো 6টা 2 গুণ করে দেখো, 2-এর মাথায় 6 আসলে সেটা 64-এর সমান। এইভাবে যদি আমাদের কিছু বলে, এর পরবর্তীতে যদি আমরা পেজ দেখি, তাহলে এগুলোই বলেছে এখানে। ঠিক আছে, যে কারণ এগুলো এরকম করে বলেছি। আমরা যদি দেখি, দেখো ঠিক আছে, সংজ্ঞা থেকে তাহলে এগুলো পেলাম। এবার কি বলেছে? এবার বলেছে 1 নম্বরটা কি বলছে, নাজরিন এবার 2-এর পাশে ব্ল্যাকবোর্ডে 0.2 লিখলো। আমি লগারিদমের ধারণা ব্যবহার করে 2-এর কোন ঘাতে 0.2 লিখি? তো কি বলেছে? এখানে 1 নম্বরটাতে কি বলেছে, নাজরিন কি করেছে, 2-এর কোন ঘাতের জন্য বলছে, 2-এর কোন ঘাতের জন্য, ধরি এটা এক্স, 2-এর কোন ঘাতের জন্য 2-এর পাশে সে কত লিখেছে, 0.25 লিখেছে। ঠিক আছে, তো এটা আমরা নর্মাল ব্যবহার করতে পারবো। কী ব্যবহার করতে পারবো সেটা যদি আমরা করি, দেখো 2-এর মাথায়
পাওয়ার এটা এক্স আছে, 0.25কে কী করা যায় 25, আর পয়েন্ট তুলে দিলে কি হয়, পয়েন্ট তুলে দিলে হয় 1, পয়েন্টের পর কটা ঘর আছে 2টা ঘর, তাহলে হবে 2টা 0। এখন এটা যদি কাটাকাটি করা যায় কত, আমরা জানি 1/4, 4 সঙ্গে 100, তাহলে এটা কি লিখতে পারি, লিখতে পারি 2-এর মাথায় যদি এক্স হয় তাহলে এটা কি লিখতে পারি 1/, কটা 2 গুণ করলেই হয়, তাই 2 টু দি পাওয়ার স্কোয়ার। এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 2-এর মাথায়, আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি এটা উপরে উঠে যায় 2 টু দি পাওয়ার -2। তাহলে এখানে দেখো শেষ অবধি কী আসলো, 2-এর মাথায় 2-এর পাওয়ার যদি এক্স হয়, এটা হচ্ছে 2-এর পাওয়ার -2। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা কী পাই, সূচকের নিয়ম অনুযায়ী পাই x = -2। ঠিক আছে, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটা একটা দিয়েছে, করে দিয়েছে তোমাদের এই যেগুলো দিয়েছে, ঠিক আছে, বইয়ে যেগুলো করা আছে সেই জিনিসগুলো আমরা একটু বুঝে নিব, তারপরে আমরা মেন টেক্সটের অঙ্কে যাব। বইয়ের এই জিনিসগুলো আমরা বুঝে নিব, বুঝে নেওয়ার পরে আমরা মেন অঙ্কগুলোতে যাব। হ্যাঁ, এবার কী বলছে 2 নম্বরটা কী বলছে, আমি log √3 = 81 এর মান হিসাব করে লিখি। এটা কীভাবে বার করেছে, এটা যদি বার করতে চাই, দেখো এটা বের করেছে, কী বের করেছে, পেন দিয়ে লিখতে একটু অসুবিধা হচ্ছে, আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এবার 2 নম্বরটা কী বলেছে, আমাদের মান বার করতে বলেছে log √3 81। হ্যাঁ, এটা ইকুয়াল বার করতে বলেছে, তো এটা ইকুয়াল এক্স ধরে নিই, এটা ইকুয়াল টু এক্স ধরি। ঠিক আছে, এবার আমরা কি জানি, এটা √3, তার মাথায় যদি এক্স হয় সেটা হবে 81। কারণ আমরা জানি যে এখানে √3টা নিধানের মাথায় এই সংখ্যাটা আসে, = 81 হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি √3 মানে কি 3-এর মাথায় হাফ, 3-এর মাথায় হাফ, এখন হাফ আর এক্স গুণ হয়ে যাবে, 3-এর মাথায় হয়ে যাবে x/2 = 81 মানে কত 9, 81 মানে লিখতে পারবো আমরা 3-এর মাথায় কত, 3 × 9, 3 × 27, 3-এর মাথায় 4। তাহলে এরপরে লাইনটা কি লিখতে হবে, লাইনটা লিখতে পারবো, যেহেতু আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি পাওয়ারগুলো সমান হয়ে যায় যদি সংখ্যাগুলো সমান থাকে, তাহলে x/2 = 4। এখান থেকে কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x = 8। এইভাবে করবো। এরপরে কি বলেছে, এরপরেরটাতে কি বলেছে দেখি, এরপরে বলেছে আমি log √7343 এর মান হিসাব করে লিখি। এটা নিচে করতে বলেছে, তো এটা নিচেটা করি আমরা, কত মান বার হচ্ছে দেখি, log √7 343। এবার 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বরটা বলেছে নিজে বের করতে বলেছে, কত মান বের করতে বলেছে, log √7
এখানে থাকছে 3 4 3 ইকুয়াল টু এক্স ধরে নিলাম এটা, ঠিক আছে। এক্স এটা হচ্ছে ধরি, এখান থেকে লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো √7 তার পাওয়ার যদি এক্স হয় ইকুয়াল টু 343। তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো এক্সের মাথায়, তাহলে সেম আগের রকমের মতো 7-এর পর কি হয়ে যাবে, এক্সের x/2 এখানে এটাকে কত করা যায়, 343কে 343কে যদি আমরা ভাঙি 7-7 দেখো 3 হবে, কারণ 7 × 7 গুণ করলে কত হয়, 7 × 7 গুণ করলে হয় 49, 7 × 49, আর এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 7 7 × 3, আর থাকলে 6, 6 4 7 28, 28 আর 3 343, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে পেতে পারি x/2 = 3। তাহলে এটা কি হতো, x = 6, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের। এরপরে কি বলেছে, এরপরে বলেছে আমাদের log m এর পাওয়ার চেষ্টা করি, ও m <0 হলে আর m 0 হলে এ দুটোর ক্ষেত্রে পাওয়ার চেষ্টা করি। তাহলে এটা তোমাকে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে বলেছে তোমাদেরকে এখানে বলেছে কি বলছে দেখো, এখানে বলেছে log a base m equal to কত, এটা কীভাবে নির্ণয় করা হবে, যখন m <0। এর আগে বলবে m <0 ছিল, অর্থাৎ এই মানটা যদি 0 হয়, দেখো কীভাবে নির্ণয় করি, আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। কীরকম উদাহরণ দিলাম, log 2 এর মান বার করি, ঠিক আছে। log base 2 এখানে ধরে রাখো -5 এর মান বার করি, ঠিক আছে। এরকম -5 এর মান নির্ণয় করা যাবে কি না, তাহলে এরকম মান বার করি আমরা, দেখি কীভাবে বার করা যায়। তো আমরা প্রথমে যেটা নিয়ম আমাদের, log 2 base -5 ইকুয়াল টু x ধরলাম, x ধরলাম। এটা আমরা কি পাই, এটা আমরা পাই যে নিধান যে আছে 2 তার মাথায় x চলে যাবে, 2⁻x ইকুয়াল টু -5 হয়ে যাবে। তাহলে এ দেখো এখন এখান থেকে আমরা কিছু বার করতে পারি, বার করতে পারি না, কারণ 2 এর মাথায় আমরা x যাই বসাই, 2 এর মাথায় যদি আমরা 0 বসাই সেটাও 1 হবে, কারণ আমরা জানি 2 এর মাথায় যদি আমরা 2 বসাই বা 1 বসাই, যে কোনো সংখ্যা বসাই সেটাও > 0 হবে, এটাও > 0 হবে, তারপর এটাও > 0 হবে,
2 মাথায় যদি আমরা -2 বসাই, -2 বসাই, সেটাও 1/4 হবে, এটাও হবে > 0, অর্থাৎ এখানে এমন কোনো কিছু x এর ভ্যালু পাওয়া যাবে না যার জন্য এটা -5 হবে। অর্থাৎ m<0 হলে, m<0 অর্থাৎ এই যে সংখ্যাটা যার মান বার করছি, এই যে -5 হলে log m মানে এইভাবে মান বার করা যাবে না, অর্থাৎ এটা হবে অসঙ্গত। কি হবে? অসঙ্গত, মান বার করা যাবে না। ঠিক আছে, অসঙ্গত, এটাই বলেছে তোমাদের বইয়ে। এখানে এটাই বলেছে, এখানে দেখো m<0 হয় তো log am অসঙ্গত হবে। আর m যদি 0 হয় অর্থাৎ আর কীরকম হবে দেখা যাক। একটা এটা নতুন পেজ খুলি, দেখো কি বলেছে, log এটার মান বার করতে বলেছে। ধরে রাখো যখন mটা 0, তো এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি, উদাহরণ দিয়ে দেখি কেমন করে এটার মান বার করা যায় কি না। দেখো log আমরা 2 নিলাম, 0-এর মান বার করবো, এটার মান বার করবো ধরে রাখো। তো আমাদের নিয়ম অনুযায়ী কি, নিয়ম অনুযায়ী আমাদের এটাকে log 2 0 কি ধরে নিতে হয়, x ধরে নিতে হয়, x ধরি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 2x = 0। 2-এর মাথায় কত বসালে 0 আসবে? 2-এর মাথায় এমন কোনো সংখ্যা নাই, তুমি 0 বসালেও 1 আসবে, 1 বসালেও 2 হবে, মানে এরকম কোনো সংখ্যাই নেই 2-এর মাথায় যেটা বসালে 0 আসবে। তাহলে এরকম করলে মান বার করা যাবে না, এরকম কোনো সংখ্যাই নেই যেটা সমান হবে। তাহলে এইভাবে কোনো কিছু log amটা যদি 0 হয় তাহলে এটা মান বার করা যাবে না, তাহলে এটাও হবে অসঙ্গত। সংজ্ঞাত, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে এইটা বুঝালাম 278 পৃষ্ঠা, যে এটা log m হলে এটার মান হয় না, এটা অসঙ্গত হয়। এর পরের পেজটা যদি দেখি আমরা, এর পরের পেজে দেখাও কীভাবে কী করার চেষ্টা করা হয়েছে, সেগুলো এর পরের দিন আমি এই পেজটা করাবো, 279 পেজটা করাবো, 279 পেজটা